বিমল দা কেমন আছো? ভালো আছি, আপনি আছেন ভালো? হ্যাঁ আমি ভালো আছি। বিমল দা, তোমারে এখন আর কোনো জায়গায় কোনো নাটকে দেখি না, কারণ কি? তুমি অভিনয় ছাড়িয়ে দিছো নাকি? না, ছাড়ি নাই ভাই। মনে ব্যথা নিয়ে আপাতত একটু সমস্যা আছে। কারণ কি জানেন, আমি আর প্রথম জীবনের নাটক মুক্তিযোদ্ধার ক্যাসকা মাইট, হুম। এই সমাজে এই ক্যাসকা মাইটের মুক্তিযোদ্ধার নাটক এখন আর দেখে না মানুষ। এখন কি নাটক দেখে মানুষ? এখন দর্শকে যে চায় ভাই, এইয়া আমাগো পক্ষে সম্ভব না। কারণ এখন দর্শকের চায় একটু এখানে যাইয়ে নাচ দাও, ওখানে একটু এই পেট বাইট করিয়ে দেখো, ওখানে যাইয়া হো হো হা হা, এগুলা ভাই মনে খুব দুঃখ আছে। মনে হয় যে বর্তমানে মানুষের রুচির দুর্ভিক্ষ আর কি চলতে আছে। রুচির কি আপনি বুঝতেই পারবেন না ভাই, যে এই মানুষ এখন যুগের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মোবাইল চাপে, আর ইয়ং পোলাপানেরা যেসব ড্যান্স ম্যান্স চায় ওগুলো ভাই, আমি এই যে এখন বর্তমান দর্শকের কাছে একটু মুরব্বী কিসেমের লোকের ধারে আমি ক্ষমা প্রার্থী। কারণ এগুলা আমাদের দ্বারা হবে না, আর কোনো দিন এগুলো আমরা করিও না। আমরা সামাজিক নাটক করছি, ভালো ভালো লোকই দেখছে, ভদ্র ফ্যামিলিরা আসছে, শান্তিতে তার ইজ্জত মান সম্মান নিয়ে বাসায় গেছে। এখন আর ভাই ওইসব আর যাইতে পারে না। এখন শোনো, আমি একটা কথা বলি। তুমি তো জীবনে অনেক নাটক করছো, তোমার এই নাটকে কিভাবে আসলা তুমি? আমি আমার নাটকের আমার ওস্তাদ ছিল ভুবন ডাক্তার, ছিল মাস্টারে, তারপর তুরি কর্মকার, তারপর ছিল খোকন কর্মকার, তারপর ছিল আজাদ মল্লিক সাহেব, তারপর ছিল ওই আমার গুরু একজন আছে, সে ঔষধ ব্যস্ত আগে, ওনার নামটা আমার স্মরণ নাই, আমি আপনাদের দ্বারে দুঃখিত। এরা জীবনের নাটক সাজিয়ে দিয়েছে। আমি ভাবছি যে না, এদেশি পাবলিক নিয়ে আমি একটু আনন্দ সহিতে থাকতে চাই। আমার ভাগ্যে এটা হলো না, কারণ এখন গো পোলাপান ওগুলো নাটক দেখে না, আর তারা দেখতেও চায় না। তারা এইসব নাটক করতে গেলে, আগের গো নাটক করতে গেলে, যেমন মুক্তিযোদ্ধার ক্যাচ কামাই, তারপর এদের স্বাধীন, মুক্ত চাই, এইসবগুলো নাটক করতে গেলে এরা হই হই হাই হাই, এই কী কয় পাগলের মতো এগুলো বলে। কারণ মান সম্মানের প্রশ্ন আছে, এজন্য আমি নাটক করি না। আচ্ছা, তোমার কাছে নাটকের সবচাইতে কোন চরিত্রটা ভালো লাগছে করতে? আমি সাধারণত আমার ওস্তাদেরা আমারে শিখেইছে হাস্য করতে, কমেডি। তাই এখন তোমার যে কোনো নাটক থেকে একটা ডায়লগ দাও তো। কি আর নাটক শুনবেন ভাই। আমি আমার জীবনে একটা নাটক করছি, আমার মুক্তিযোদ্ধার বিপক্ষে আমি ছিলাম রাজাকার। এই রাজাকারের অভিনয় আমারে এটা দেশে আমার ওস্তাদেরকে বলছে যে, এই বিমল, তুমি কি এই চরিত্রটা আমারে ফুটিয়ে তুলতে পারবা? আমি কি ওস্তাদ, আপনার দোয়ায় আপনি যদি আমারে দেখাইয়া দেন, আমি মনে হয় আপনাকে দোয়ায় আমি পারব। উনি আমারে চকুয়ার দেশে লাঠি দেশে, তারপর আমি শিখছি। শেখার পর আমার মঞ্চে রয়েছে খাস কাছারি ময়দানে, বলছে যে এই বিষয়ে তোমার নাটক করতে হবে, তুমি ভাবিয়া চিন্তায় নাটক করো, কোনো জায়গা যেন ভুল ত্রুটি না হয়, প্রত্যেক কথায় তোমার যেন ভালো ভালো ফ্যামিলিরা, ভদ্র ফ্যামিলিরা, যেমন টিওনো ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যান, এরা ছিল,
তার ভিতরে আমি নাটক করেছি তাদের মনের তৃপ্তি মিলাইয়া। প্রথম নাটকই আমি উঠা আমার চরিত্রটা দিয়েছিল মুক্তিবাহিনীর বিপক্ষে, রাজাকারের পক্ষে। আমার প্রথম নাটকই হইলে উঠলেই নাটক ছিল আমার বলছি হুজুর। আমি আপনাকে একটু দেখাম, দেখাও। হুজুর মুক্তিযোদ্ধারা ওই পেরিয়ে আসতে আছে, এদিক দিয়া ফায়ার দে, ওদিক দিয়ে ফায়ার দে। হুজুর আমরা এখন কোথায় যাব? আমারে বলছে হেই বেটা, আমি তাড়াতাড়ি আমার প্যান্টও খুলে গেছে, পায়খানাও বাইরেই গেছে, প্রস্রাবও বাইরেই গেছে। সবাই হাতে তালি দিয়েছে, না এটা সুন্দর নাটক হয়েছে। ওস্তাদে আমার গ্রিন রুমে যাইয়ে বলছে, বেটা তুই নাটক করতে পারবি, আজকের হইতে তুই আমার শিষ্য। আর এখন গো পোলাপান এইসব নাটক শুনলি কয় এসব নাটক ভালো না, এ ড্যান্স অ্যান্ড ড্যান্স। এ বরগুনাই দেয়া মাইয়া আনলি না, পোলা গো আনলি না, তার এখন যে ড্যান্স ফ্যান্স দে ভাই, এখন গো পোলাপানে ওগুলো দেয়। মুরব্বীরা কোনো মুরব্বী যাচ্ছে না, কারণ কি এবং ব্রেনটে আমার মনে হয় সমস্যা আছে। এই জন্য খালি ড্যান্স চাই, গান চাই, বাজনা চাই, এটা চাই ওটা চাই। এখন চাই খোল লঙ্গি খোল, খোল পায়জামা খোল, আমার পুটকি ঢোল, এগুলো আমাকে দ্বারা সম্ভব। এজন্য আমি এই দর্শকের কাছে ভাই আমি ক্ষমা প্রার্থী, কারণ এসব নাটক দিয়া। তুমি কি নাটকে এখন পর্যন্ত কোনো পুরস্কার পাইছো নাটক করার পর, অভিনয় করার পর? আমার মনে হয় পুরস্কার না, শুধু আমারই খুশি হইয়া 2000, 3000, 1000 ইমন ছিল। ইমন আমরা যত আমার কলিগ ভাইরা ছিল তারা 5 টাকা পাইলে 5 টাকা 5 টাকা ভাগ করে দিয়েছে। 2000, 3000, 5000, 10,000 টাকাও আমার এই উপহার দিয়েছে। এই মঞ্চে উড়াইয়া অমুক ছাড়ে 2000 টাকা, অমুক টিয়নো ছাড়ে, তারপরে হাজার সালাম 2000 টাকা, ওসি ছাড়ে। আমরা যখন নাটক করছি, এই বিমল তোমার এদিকে আসো স্যার, তোমারে আমার তো টাকা দেওয়া কিছু পুরস্কার দেওয়ার কথা, তোমার নাটকটা আমার ভালো লাগছে। এই ওসি স্যারে ধরিয়ে 2000 টাকা দিয়েছে। এই দর্শকে তারপর অনেক টাকা দিয়েছে। এখন শোনো, এখন পর্যন্ত কোনো নাটক করতে গিয়ে তুমি কি কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ছো, যে জনগণ বলছে যে না এটা চলবে না, এর অভিনয় ভালো না, বা যে এর স্টেজ দে নামা, এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে তোমার? এখন গো নাটকে আমি বারবার পড়ছি, কারণ কি কয় এইসব নাটক এখন আর খাই না বেড়া, ওই পাগল ছাগলের নাটক আমরা দেই না, আমাগো লাগবে ড্যান্স। এরা খালি ড্যান্স, এই ড্যান্সের মানে তো ভাই আমরা ছিলাম না বুঝছি, কিন্তু তোমার কি কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়া লাগছে কোনো নাটক করতে যাই গিয়ে? আগে আমরা পড়তাম না, এখন পড়ি। মানে এখন দেখতে চাই না পোলাপান? এখন পোলাপানে দেখতে চাই না, হে ঈদ মারে, এটা মারে, ওটা মারে, এগুলা ঠিক না ভাই, এগুলা প্রশাসনেও। আচ্ছা বিমলদা, তোমাকে ধন্যবাদ, ঠিক আছে, ভালো থেকো। আপনারাও ভালো থাকেন। দর্শকের